গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি চা বসিয়েছি আর আমার ভাইয়ের বউ চলে এসছে, তোমাদের দাদা নিয়ে এলো যাদবপুর থেকে। ওকে সুধা নামিয়ে দিয়ে গেছে চন্দনা, তা সুধা আসলো না কেন? আচ্ছা আচ্ছা, তো ওকে ওই আমার ভাইয়ের মানে ওখানে থাকে, ওকে একা আসবে তো। আর আসামনে গ্রামে ও একটু সবজি টবজি আমার জন্য নিয়ে আসে চাষে মানে জমির, তাই ও একটা ভাই ওকে নামিয়ে দিয়ে গেছে যাদবপুর স্টেশনে, আর তোমাদের দাদা গিয়ে নিয়ে এসছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দেখো পেটাই পরোটার ঘুগনি। আমি বললাম এতটা বেলা হয়ে গেছে, তোমাদের দাদা নিয়ে এলো। আর সাথে আছে জিলাপি, ওইদিকে ধনুষ খাচ্ছে দেখো। ধনুষ হাই করো। ঠিক আছে খাচ্ছে তো, গুড মর্নিং বলো শুধু, গুড মর্নিং। তোমার নাম কি বলো, আমার বন্ধুদের বলো। চিকু না, বলো আমার নাম, স্কুলের নাম বলো। ধনুষ বলো, ধনুষ মণ্ডল। আর এই যে দেখো চন্দনা গুড মর্নিং করো, চন্দনা হাসছে, ও মুড়ি আর ঘুগনি খেলো, এটা গুড মর্নিং করো চন্দনা। তো চলো আমরাও ব্রেকফাস্ট করে নিই। চায়ের জল ফুটে গেছে, এবারে চাটা নামিয়ে নিই। আর চন্দনা বলল দিদি আমি তেলের জিনিস খাবো না, ও মুড়ি আর ঘুগনি খেলো আর জিলাপি খাচ্ছে। তো আমরা এবারে ব্রেকফাস্ট করি বন্ধুরা, যতটা পারবো আজকে তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি ব্রেকফাস্ট করছি, তোমাদের দেখালাম পেটাই পরোটা। আর দেখো আমার ভাইয়ের বউ এসছে, আমরা এখন গল্প করছি, দেখতে পেয়েছি চন্দনা। এই দেখো আমরা গল্প করছি আর খাচ্ছি। ঠিক আছে। তো চলো আসতে কীভাবে এলে চন্দনা আমার বন্ধুদেরকে একটু বলো। নামখানার থেকে এসছে, বকখালির কটা স্টপেজ আগে না, আমি তো বকখালি, তোমরা আমার শটে দেখবে সমুদ্রের ধারে অনেক শট করেছি। তোমাদের দাদা আমাকে নিয়ে গেছিলো বকখালিতে, এই যে ভাইয়ের বাড়িতে, ভাই স্কুটি আছে, স্কুটি করে গেছিলাম। ওই তো আমাদের ওখান থেকে নামখানা থেকে 7:20 ট্রেন, ওখানে 7:20 ট্রেন ধরেছি সকালে। সকালে 7:20 ট্রেন ধরলাম, তারপরে ওখান থেকে ওই সুধাকে আনলাম, না হলে তো ব্যাগ, বিশেষ করে ওই ব্যাগটা না আনলে আমি চলে আসতাম, কিন্তু ওই ব্যাগ নিয়ে নামাটা খুব কষ্টকর ব্যাপার। তারপরে মানে সবচেয়ে মেয়েদের বগিতে একদম বাজে, একদম মানে ছেলেরা অনেক সম্মান দেয় ছেলেদের বগিতে, কিন্তু মেয়েদের বগিতে এত অসভ্যর মতো মানে ওদের ব্যবহার। আমি সবসময় যদিও লেডিসে যাতায়াত করি, কিন্তু এবারে এলাম ভাই এসছে বলে ভাইয়ের সাথে আমাকে এসে আসতে হবে, নাহলে ছোটো আর লেডিসে তো ছেলে উঠতে পারবে না। তা বলি চল, তাও মানে বসে এসছি, মানে লোকরা কেউ উঠায়নি যে উঠে বড় বারাইপুরে এসছে উঠে বড়, কিন্তু ওঠায়নি। কিন্তু ওই ব্যাগগুলো ভার বলে কি কি এনেছি দেখাবে, লেবু পেঁপে। আমার ভাইয়ের গাছ থেকে ও লেবু এনেছে, পেঁপে এনেছে, বেগুন গাছ আছে, বেগুন সব দেখাবো আমি তোমাদের বন্ধুরা। কলা, সিঙ্গাপুরি কলা মানে রেখে দিতে হবে, ওটা কাঁচা আছে এখন, মানে গাছে পেকেছিল একটা দেখলাম। আমার বন্ধুদের বলো যে আমার দিদির জন্য গাছের কাঁচকলা নিয়ে কটা কলা কাঁদি পড়েছে দাদা সেই গাছগুলো, আর 9টা মানে সিঙ্গাপুরি কাঁদি পড়েছে, 9টা কাঁদি। এবারে এই যে বাড়ি এসেছি, হয়তো 2টো কাঁদি পড়ে যেতে পারে, মানে বর্ষা হলে না সব ঢেপে আছে সব। বন্ধুরা তোমরা সবাই আসো, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো বকখালি, তাই না চন্দনা? আমার ভাইয়ের বাড়ি থাকারও কোনো অসুবিধা নেই, দোতলা বাড়ি, বিশাল উঠোন, নিচে বাথরুম উপরে বাথরুম, কোনো অসুবিধা নেই। চলো ঘুরতে নিয়ে যাবো, তোমরা আসো। আমার ভাই খুব ভালো, ভাইয়ের বউও খুব ভালো, ওর বাপের বাড়িও তোমাদেরকে দেখিয়েছি, গেলাম না মাসিমেশের সাথে দেখা করতে, খুব ভালোবাসে আমাদেরকে। আর দেখো খাচ্ছি, চন্দনা মুড়ি ঘুগনি খেয়েছে ও,
পরোটা খাবে না বললো দিদি আমি তেলে ও একটু অসুস্থ হয়েছিল তো মাঝে। দেখো আমি কিরকম, ওর নিজের বাড়িতে রান্নার লোক রেখেছে, কাপড় কাচা ঘর মোছার লোক আছে, আমি ভুলে গেছিলাম যে মাঝে একটু খুব অসুস্থ হয়ে গেছিলো। আমি বলছি আমি রেডি করে দিচ্ছি তুমি রান্না করো। কোনো অসুবিধা নেই, আমি করব না তোমার দাদা বলছে কি আগে তো এলে আমাকে কিচ্ছু না, টিফিন থেকে শুরু করে তোমার দাদা বললো চন্দনা খুব ভালো চাউমিন বানায়, চন্দনার হাতে চাউমিন খাবো আর কি ঘুগনি, তাই তো আর কিছু না। ওর জন্য আমার ভাই দুটো কাজের লোক রেখে দিচ্ছে, রান্নার লোক প্লাস ঘর ফর মোছা কাপড় জামা কাচা। আর আমার বাড়িতে এসে রান্না করে খাবে, বলো কিরকম আমার বিবেক দেখো কেমন বড়। কোনো চাপ নেই, এটা না ওখানেও যেরকম হয় এখানে আমি তো জানো না একদম ওকে আগুনের দিকে যেতে ডাক্তার বারণ করেছে। আমি এমনিতেই বসে থাকি না, আর এগুলো তো চাপ নেই, এখানে তো কোনো চাপ নেই। হ্যাঁ ধুয়ে নেবো, দাঁড়ো দাঁড়ো, তুমি হাতটা ধুয়ে আসো প্লিজ, বেশি নে। হ্যাঁ আমাকে বারণ করবে না কেন বলো তো, আমি ওই এখানে আবার বসে থাকলে আবার আমার গ্যাস টেস হয়ে যাবে, কেন একটু একটু না করলে আবার। না না আর এটা তো ঘরের মধ্যে, তো তুমি জানো আমারও তো সব ঘরের মধ্যে করেছি বলে এখন আর কোনো অসুবিধা হয় না। জানি ঘরের মধ্যে করলে আমার কোনো চাপ নেই, আমাকে তো আর বাইরে বেরোতে হচ্ছে না যে বাইরে যাচ্ছি কষ্ট হচ্ছে। তোমাদের সুজাতা দিদি কোনোদিন খেতে খেতে কোনো ভিডিও দেয়নি, এই প্রথম। আর খাওয়াটা খুব কম দেখাতে আমি পছন্দ করি, আমার ভালো লাগে না, মনে হয় যেন এসে কমেন্ট করে বলবে কি হ্যাঁ 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 যে কোনো খাবার আমার দেখাতে একদম ভালো লাগে না। কিন্তু আজকে খুব ভালো লাগছে, ভাই ননদ আর কী বলে ভাইয়ের বউ, তাই তো গল্প করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পরোটা আর ঘুগনি সাথে আছে জিলাপি, জিলাপিটা ভেঙে ভেঙে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা আমার ভাইয়ের গাছের সব এগুলো চাষের, যে আমার বেগুন এনেছে, ওর গাছের বেগুন, আর দেখো গাছের কাঁচকলা, গাছেরই সব। এই দেখো ও বললো দিদি এইটা কিছু কদিন রেখে দিলে, চন্দনা খান থেকে বলো কদিন রেখে দিলে, বলছে কদিন এক দুদিন কাঁচকলা সিঙ্গাপুরি কলা দেখো ওর নিজের গাছে, ওদের ওখানে ওদের সবার বাড়ি গাছ টাছ আছে তো, মানে ওরা সবাইকে দিতেও হয় না, বলে দিদি ওখানে একটা হোস্টেল আছে, ওর পাশেই হোস্টেলে এমনিই দিয়ে দেয়, তাই না ব্যাগ করে দিয়ে দেয় এমনি। আর এই দেখো গাছের লেবু, কি সুন্দর গন্ধ, তোমাদেরকে যদি গন্ধ শোকাতে পারতাম, দারুণ গন্ধ। তো আমি ক্যামেরা দিয়ে ধরছি, তোমরা একটু গন্ধ নিয়ে নাও, গন্ধ শুকে নাই। দেখো গাছের নারকেল, এই দেখো পেঁপে, দেখো কত বড় গাছের পেঁপে, এই যেগুলো সব ওর গাছ। ও তো বাচ্চা নিয়ে এসছে, এবং সুধা বললাম না ওইখানে ওকে, হ্যাঁ ওর কাকার ছেলে, ও যাদবপুর নামিয়ে দিয়ে গেছে, আর তোমাদের দাদা গিয়ে নিয়ে এসছে, ওকেও বললাম আসতে, ওরা কাজকর্ম করে তো আসেনি। তো দেখো এগুলো সব গাছের। লেবুটা দেখো আমার সবচেয়ে প্রিয় হচ্ছে লেবু, 20 পিসের বেশি লেবু, 20টা লেবু ওর গাছের, আরও আছে না তোমাদের গাছে? 100 পিস মতো বিক্রি করেছি, আরো 100 এর বেশি হবে আছে। এই লেবু আমি বলেছি আমাকে একটা গাছ দেবে, আমি যা গেলে নিয়ে আসবো। এগুলো তো বাড়ির ঘরে আটটা কাঁদি পড়েছে, দেখছো পুরো স্টিচটা এগুলো ফেটে গেছে। হ্যাঁ 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 এগুলো রেখে দিলে কয়েকদিন রেখে দিলে ঝুলিয়ে রাখতে হবে, দেখবে পেকে যাবে, একাই পেকে যাবে। ওরা তো মানে চাষের বিষয়ে ভীষণ জানে। আগে যখন আমার উঠোন ছিল বলছে দিদি আমি তোমাকে এনে চাষ করে দিই, এখন আর উঠোন নেই। একটা ভাই সব লাগায়, কিন্তু এই দেখো এগুলো এগুলো সব ওর গাছের, যা নিয়ে এসছে সমস্ত। বিক্রি করে দিচ্ছি। দেখো পেঁপে বিক্রি করেছে 40 কেজি মতন পেঁপে বিক্রি করে দিয়েছে, বুঝেছো? এগুলো সব নিয়ে এসছে আমার জন্য। কেউ সাথে থাকলে একটু ধরা থাকলে অনেক আরো কিছু আনা যায়। হ্যাঁ আরো গাছে চিচিঙ্গা হয়েছে, ঝুলছে, দেখো শুনছো তোমরা, গাছে চিচিঙ্গা হয়েছে, অনেক কিছু। আর আমি গেলে আনতে চাই না, কারণ তোমার দাদা বলে না আমি পারবো না, আমরা একদম অপছন্দ করে, তাই বলছে আমি নিয়ে আসতে চাই, কিন্তু আমার বাচ্চা ছোট, ব্যাগ বাচ্চা। হ্যাঁ হ্যাঁ এই যে আমার ধনুষকে দেখো কি বলছে, এই আমার ছেলে। হ্যাঁ তো চলো বন্ধুরা একটু দেখালাম তোমাদেরকে, এগুলো সমস্ত সব গাছের, বুঝেছো? এইগুলো সব গাছের। তো
এই যে আমার লিও বাবা, দেখো লিও বাবা কি করছে, দাদাটা কি করছে, ধর রাখবে, কিচ্ছু হবে না, ও ভয় পাচ্ছে। দেখো লিও বাবা কিচ্ছু কর, দেখছো তো দাদা কিচ্ছু করে না, ভয় পাচ্ছে। লিও বাবা, শোনো বাবা, লিও বন্ধুদেরকে হাই করো, লিও এইদিকে তাকাও, এই দেখো শোনো বাবা বসে আছে টেবিলের মধ্যে। তো আজকে আমাদের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভাইয়ের বউ বললো, দিদি ট্রেন জার্নি করে এসেছি, হালকা কিছু করো, পরে দেখা যাবে, এখন তো আমি আছি, হুড়োহুড়ি করার দরকার নিলাম, ঠিক আছে। তো আজকের লাঞ্চে আছে দেখো ভাত তো থাকবে। তো আমার ভাইয়ের বউ আর ও বাচ্চাটা খেয়ে নিয়েছে, আর এখানে তোমাদের দাদার ভাত বেড়েছি, এই যে দেখো দাদার ভাতটা বেড়েছি, আর এটা আমার শাক ভাজা। আজকে আমাদের মেনু হয়েছে কলমি শাক ভাজা, আর এখানে দেখো বড় করে একটা তরকারি হয়েছে। ভাইয়ের বউ দেখালাম না যে গাছের পেঁপে এনেছে, গাছের পেঁপে দিয়ে মানে ওই পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আর একটা করে ডিম আছে, এইটা বানিয়ে নিয়েছি একটু বড় করে, বিকেলেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে দেশি আর মাছের ঝাল, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করলাম না, তো চলো আমি এখানে রাখছি, খাওয়া দাওয়া করে নিই, আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আমি এখানে রাখলাম। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।